আপনারা অনেকেই তো সংকটমোচন শ্রী হনুমানের পঞ্চমুখী রূপ দর্শন করেছেন। এই রূপে শ্রী হনুমানজি 5টি আলাদা আলাদা মস্তক ধারণ করেছিলেন। কিন্তু জানেন কি, জ্ঞানগুণ সাগর শ্রী হনুমানজি কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? আমি শুভশ্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভশ্রী ভান্ডারীতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে জেনে নেব যে হনুমানজি কেন 5 মুখ ধারণ করেছিলেন, অর্থাৎ হনুমানজির পঞ্চমুখের তাৎপর্যটা কি। যারা জীবন যুদ্ধের নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন তাদেরকে এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর 2025 তো মঙ্গলের বছর, আর মঙ্গলের বছরে আমরা হনুমানজির সামনে নিশ্চয়ই সকলে শরণাপন্ন হব। তো আজকের ভিডিওটা দেখার সকলকে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জয় বজরংবলী লিখতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ভিডিওটা। কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় যে রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং তিনি তখন পাতাললোক থেকে ডেকে পাঠান পাতালপুরীর রাজা মহিরাবণকে। এই মহিরাবণ ছিলেন রাবণের পুত্র। আবার মতান্তরে অনেকের মতে মহিরাবণ হলেন রাবণের ভ্রাতা। আবার এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ। যাই হোক, রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করেন ও রাম শিবিরে প্রবেশ করেছিলেন ও মায়া বলে রাম লক্ষ্মণকে অচেতন করে নিয়ে যান পাতাললোকে। রাম লক্ষ্মণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমানও দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুড়ঙ্গ পাতাললোকের দিকে নেমে গেছে। তখন তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রের কথা, আর রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতাললোকে নিয়ে যাওয়া হয়েছে সেটাও তিনি ধরে ফেলেছিলেন। তাই তিনি সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাললোকের উদ্দেশ্যে। পাতালরাজ মহিরাবণ ছিলেন দেবী ভৈরবীর একনিষ্ঠ ভক্ত। তাই রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবী ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। দেবীর চারপাশে 5টি প্রদীপ জেলে তিনি শুরু করলেন দেবীর পুজো। এদিকে দীর্ঘ পথ ভ্রমণ করে শ্রী হনুমানও পৌঁছে গেলেন পাতাললোকে। হনুমান দেখতে পেলেন বন্দি রাম লক্ষ্মণের সামনে 5টি প্রদীপ জেলে পুজোয় বসেছেন মহিরাবণ। অসুর মহিরাবণ রাম লক্ষ্মণকে বলি দেবার পরিকল্পনা করছেন ও তাদের সামনে যে 5টি প্রদীপ জ্বলছে সেগুলো একবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তাই এবার সংকটমোচন হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ। 5টি মুখ, 10টি হাত, 15টি নয়ন নিয়ে এই রূপ ধারণ করে তিনি একসঙ্গে 5টি প্রদীপ নিভিয়ে দিয়েছিলেন। ফলে দুর্বল হয়ে পড়লেন মহিরাবণ। এরপর মহিরাবণকে পরাজিত ও শিরচ্ছেদ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন শ্রী হনুমান। এবারে আমি হনুমানের এই পঞ্চমুখের কি তাৎপর্য বহন করছে সেই প্রসঙ্গে আসব। পঞ্চমুখী হনুমানের সম্মুখভাগে বা প্রথম মুখটি তেজদৃপ্ত হনুমানের, যা কোটি সূর্যের সমান উজ্জ্বল। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে, মনের বিশুদ্ধতা প্রদান করে ও শত্রু দমনে সাহায্য করে। পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হলো তীক্ষ্ণ দন্ত ও ধনুকের মতো বঙ্কিম ভ্রু শোভিত নৃসিংহ মুখ। এই মুখটি আমাদের ভয় বিনাশ করে। তৃতীয় মুখের স্থানে রয়েছে বক্রচঞ্চু সমন্বিত শক্তিশালী গরুর মুখ। পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্পভয় ও অপদেবতার ভয় দূর করে। এছাড়াও এই মুখটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভক্তদের সকল বাধাবিঘ্ন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। পঞ্চমুখী হনুমানের চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতন উজ্জ্বল বরাহ মুখ। এই মুখ পিশাচ ও নরক ভয় দূর করে সুখ ও সমৃদ্ধি দান করে, মনকে শান্ত রাখে এবং দীর্ঘায়ু ও ধন প্রাপ্তির পথ প্রশস্ত করে। পঞ্চমুখী হনুমানের পঞ্চম মুখটি হলো হয়গ্রীব। এখানে হয় শব্দটির দ্বারা ঘোড়া বা অশ্ব এবং গ্রীব শব্দটির দ্বারা মুখ বোঝানো হয়েছে। এই মুখ দানব বিনাশী। বলা হয় এই মুখ ভক্তদের শক্তি ও জ্ঞান দান করে, আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এছাড়াও এই রূপ ভক্তদের
যে কোনো কষ্টের নিবারণ করে মনের সুপ্ত বাসনাগুলোকে বাস্তবে রূপদান করতে সাহায্য করে। এবারে আসুন জেনে নেওয়া যাক যে পঞ্চমুখী হনুমানের পুজো ও আরাধনা করলে কি কি ফল লাভ হয়। আমরা যে জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত, তো আমাদের জীবনে ত্রাতার ভূমিকায় কিন্তু আবির্ভূত হন শ্রী হনুমানজি। তাই তো বিপদে আপদে সংকটে সংকটমোচন শ্রী হনুমানের নাম স্মরণের পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করে থাকেন হনুমানের ভক্তবৃন্দগণ। তবে পঞ্চমুখী হনুমানের নাম জপ, পুজো পাঠ ও স্তবে পাওয়া যায় আরও কিছু বিশেষ ফল। বলা হয় জীবনে যে কোনো কষ্টেও লাঘব করতে কিন্তু হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয়। খেয়াল করে দেখবেন এই রূপে হনুমানজির 5টি মুখের, প্রতি মুখের সঙ্গে কিন্তু 3টি করে সুন্দর নয়ন রয়েছে। এই ত্রিনয়ন আমাদের জীবনের ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক তাপ থেকে মুক্তি প্রদান করে। শাস্ত্রজ্ঞদের মতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পুজো করলে সব দেবদেবীর পুজোর ফল পাওয়া যায়। এছাড়াও আর্থিক ও মানসিক কষ্ট দূরীকরণ, যে কোনো রকমের দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ ঘটে, শত্রু বাধা দূরীকরণ, বাধা বিঘ্ন নাশ, ধনপ্রাপ্তি, সৌভাগ্য লাভও হয়, দীর্ঘায়ু প্রাপ্তি হয় এবং অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পাদিত হয় শ্রী হনুমানের পঞ্চমুখী রূপের উপাসনা করলে। তাই শুদ্ধ চিত্তে ওং নমঃ হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা, এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানের সামনে 21 বার বা 11 বার স্তব করার বিধান দেন শাস্ত্রজ্ঞরা। এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়।